প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষ্য সৃষ্ট দুর্যোগ এই দুই নিয়েই বসবাস করে যাচ্ছি। আমাদের পুরাতন ঢাকা এমনিতেই ঘিঞ্জি এলাকা, অল্প কিছু এই ধরনের সমস্যা দেখা দিলেই বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাই আমরা। আপনার এই যে এক একটা বিল্ডিং এমনভাবে লাগোয়া যে এই ভূমিকম্প যদি রিক্টার স্কেলে 5 থেকে 7 মধ্যে হয় তাহলে এখানে 80% ভবনগুলো ধসে পড়ে যাবে। তা আমরা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষ্য সৃষ্ট দুর্যোগ দুই নিয়েই বসবাস করে আমাদেরকে পথ চলতে হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা আসলে কিছু করণীয় নেই। এটা এখানে মূলত ভূমিকম্পটা আজকে সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল, আপনারা দেখেছেন। তো এর মধ্যে আমাদের পুরাতন ঢাকার এই ভবনের 7-6 তলা থেকে একটি রেলিংয়ের অংশ ভেঙে পড়েছে এবং ওইখানে তেরপাল থাকাতে হতাহতের সংখ্যা আরও কমেছে। যদি আরও বেশি থাকতো, তেরপালটা না থাকতো এবং শুক্রবার না হতো তাহলে আরও বড় ধরনের ভয়াবহ ঝুঁকিতে হতো। কারণ কি, এটা এমনিতেই এখানে সামনে একটা স্কুল আছে আমাদের, এই স্কুলের বাচ্চারা সকালে যাওয়া আসা করে এবং তারা প্রতিনিয়ত এখানে থাকে। তো বাচ্চাগুলি আরও বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তো, অনেক লোকের হতাহতের সম্ভাবনা থাকতো যদি শুক্রবার না হতো, অথবা এই ভূমিকম্পটা যদি আরেকটু পরে হতো, যেই সময়টা হয়েছে তার একটু পরে হলে অনেক লোকের হতাহতের একটা আশঙ্কা থাকতো। আমরা আতঙ্কিত, আমরা সবাই আতঙ্কিত, কারণ আমরা এগুলি নিয়ে বসবাস করতে হচ্ছে, আমাদের কিছু করার নেই। আমাদের আপনি দেখবেন একটু আগুন লাগলে ফায়ার সার্ভিস এখানে ঢুকতে পারে না, প্রবেশ করতে পারে না। তা আমরা নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছি। আমাদের এখান থেকে সর্বোচ্চ সরকারের কাছে রেমিটেন্স যায়, কিন্তু আমরা বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। সবগুলো ঝুঁকিপূর্ণ। আমাদের সরকারের তো অবশ্যই দৃষ্টি আকর্ষণ করি যে আমরা সরকারের এই বিষয়গুলো অবশ্যই দেখা দরকার, নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অথবা এই ধরনের বড় ধরনের যদি কোনো ধরনের ভূমিকম্প হয় তাহলে এই পুরাতন ঢাকার 80% ভবনই ধসে পড়ে যাবে এবং এখান থেকে আপনার যে মৃত মানুষদেরকে এখানে থেকে সরিয়ে নেওয়া যাওয়ার মতো সম্ভব অবস্থা থাকবে না। আমরা জানতে পেরেছি যে 3 জন মারা গেছে এবং 6 জন মারাত্মকভাবে আহত হয়েছে। যদি এটা আরও আপনার একটু পরে হতো বা খোলার দিন হতো তাহলে অনেক হতাহতের সম্ভাবনা থাকতো।